আসসালামু আলাইকুম। আজকে আবার ঘুরতে ঘুরতে চলে আসলাম মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামে। এই রশিকপুর গ্রামে একটি স্কুল স্থাপন করা হয়েছিল 2003 সালে, যে স্কুলের নাম ছিল রশিকপুর মাধ্যমিক বিদ্যালয়। এই স্কুলটা যেখানে মানুষ তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হতো, সেখানে এখানকার পরিবেশ এবং পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন মদ, ফেন্সিডিল, হেরোইন, ইয়াবা এবং গাঁজা ইত্যাদি এই যে নেশা জাতীয় যে সমস্ত কার্যক্রম এখানে অনুষ্ঠিত প্রায় প্রতি সময়ে হয়ে থাকে। তবে স্কুলের যে অবকাঠামো দেখলাম যে এখানে প্রতিনিয়তই এই ধরনের কার্যক্রমটা চলমান থাকে। তবে এখানে যে বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে এই স্কুলটাতে অনেক দামি দামি জিনিস ছিল, আসবাবপত্র ছিল, দরজার গ্রিল ছিল, জানালার গ্রিল ছিল। এই সমস্ত জিনিসগুলো এখন তার দেখছি না, পুরো ফাঁকা। আর বিশেষ করে এই বিদ্যালয়টা 2003 সালে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় এই শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 87 লক্ষ টাকা ব্যয়ে মুজিবনগরের রশিকপুর গ্রামে 3 বিঘারও বেশি জমির উপর নির্মাণ করা হয় এই দ্বিতল বিশিষ্ট বিদ্যালয় ভবন। তখনকার সময় বিদ্যালয়টির নাম দেওয়া হয়েছিল রশিকপুর মাধ্যমিক বিদ্যালয়। ওই বছর দেশে এই আওতায় সম্ভবত 54টি বিদ্যালয় এই প্রজেক্টের আওতায় নির্মাণ করা হয়। এর মধ্যে রশিকপুর মাধ্যমিক বিদ্যালয় ছাড়া বাকি 53টি বিদ্যালয়ে কিন্তু শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, কিন্তু রশিকপুর মাধ্যমিক বিদ্যালয়টি আলোর মুখ আজও দেখেনি। খোঁজ খবর নিয়ে যতটুকু দেখেছি সেটা হচ্ছে মেহেরপুর জেলার অধীন উপজেলার মুজিবনগর উপজেলার যে গ্রামটি আছে রশিকপুর গ্রাম, এই গ্রামটি কিন্তু অনেকই শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া একটি গ্রাম। এখানকার মানুষ কিন্তু অধিকাংশ মানুষ সম্পূর্ণ কৃষির উপর নির্ভরশীল। তবে এই গ্রাম থেকে যে সমস্ত স্কুলগুলো আছে, যেমন পার্শ্ববর্তী স্কুল আছে নাটুদা মাধ্যমিক বিদ্যালয়, যেটা চুয়াডাঙ্গা জেলার দামোহর উপজেলায় অবস্থিত। এই গ্রাম থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে, এবং মাঝখানে একটা ভৈরব নদী আছে, এবং তার পাশের যে গ্রাম আছে বাগওয়ান গ্রামের দূরত্ব প্রায় 3 থেকে 4 কিলোমিটার হবে। এবং এর পাশেও আপনার দেখা যাচ্ছে যে ট্যাংরামারি মাধ্যমিক বিদ্যালয় আছে, তার দূরত্ব কিন্তু 2 থেকে 3 কিলোমিটার দূর হলেও এখানকার বাচ্চারা অধিকাংশ এই সমস্ত স্কুলগুলোতে লেখাপড়া করে। কিন্তু এই লেখাপড়া করতে হলে যখন নিজ গ্রামে একটা দ্বিতল ভবনের একটি বিদ্যালয় নির্মাণ হলো, তখন এলাকার মানুষ কতই না আনন্দিত হয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই বিদ্যালয়টি আজও চালু হয়নি। এখানে পড়ে থেকে নষ্ট হচ্ছে প্রায় কোটি টাকার সম্পদ, আর এখানে হয়ে উঠেছে একটা কি মাদকের অভয়াশ্রম। বিষয়টা হচ্ছে, যখন এই বিদ্যালয়টি স্থাপন করা হয়, খোঁজ খবর এলাকার মানুষের সাথে কথা বলে যা জানা গেছে সেটা হচ্ছে, এবং এখানে এই বিদ্যালয়টি গ্রামের যে সুলতান শেখ নামের একজন ব্যক্তি ছিলেন, তার স্ত্রী আম্মাতুন নেছা, তিনি 3 বিঘা 5 কাঠা জমি দান করেন, এবং একই গ্রামের
আমির শেখ এবং রতন শেখ এনারা 10 কাঠা করে জমি দান করেন। এই জমি দানকারীদের মধ্যে থেকে আমানত নেছা দাবি করেন আমার 3 বিঘা জমির পরিবর্তে আমাকে মাঠে যদি 5 বিঘা জমি দেন তাহলে আমি এখানে 3 বিঘা জমি আমি দিতে রাজি আছি। এই মর্মে স্থানীয় যখন যে কমিটিগুলো ছিল সেই কমিটির সাথে কথা পাকা হয়। পরবর্তী পর্যায়ে যখন ওই জমি দিতে আর দাবি অনুযায়ী জমি যখন না দেওয়া হয় তখন 2004 সালের দিকে মেহেরপুর জেলা জজ আদালতে একটি মামলা করেন। তার পরবর্তী পর্যায়ে 2011 সালের 9 মে মামলাটি খারিজ করে দেন আদালত। তবে বিদ্যালয়টি চালুর জন্য সমস্ত নথিপত্র সহ সেখানকার সেই সময়কার জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছিল। তবে শিক্ষক নিয়োগ না হয় বিদ্যালয়টি চালু করা সম্ভব হয়নি বলে জানা গেছে। তবে সব মিলিয়ে বিদ্যালয়টি ছিল অসাধারণ। এখানে লেখাপড়ার মানটা খুবই ভালো ছিল, হওয়া উচিত ছিল এবং লেখাপড়ার করার মতো একটা পরিবেশ ছিল। তবে এই পরিবেশটা যদি আগামীতে আবার ফিরে আসে সেই কামনা করি। তবে আমরা চাবো যে এই ধরনের বিদ্যালয়গুলো যদি চালু হয়, স্থানীয় আমাদের পিছিয়ে পড়া গ্রামের লেখাপড়ার মান বৃদ্ধি হয়, সেদিকে উপর মহলের বা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সকলকে।